হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ মহালয়া, সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা তো বাড়িতে নেই, চণ্ডীগড়ে। তো চলো আজকে মহালয়া উপলক্ষে কোথাও থেকে একটা ঘুরে আসি। আজ যাব এশিয়ার বৃহত্তম রোজ গার্ডেন, জাকির হোসেন রোজ গার্ডেনে, যেটা চণ্ডীগড়ের মাঝামাঝি অবস্থিত। তো চলো ব্লগটা সেখানে গিয়েও কন্টিনিউ। এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি, তো চলো ভেতরে যাই, গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি, ভেতরটা ঘুরে দেখি। এই যে ক্যামেরার পেছনে থাকা মানুষটাকে আজকে ক্যামেরার সামনে পাওয়া গেছে। এই জায়গাটার ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। তাহলে চলো গার্ডেনটা পুরোটা ঘুরে দেখি এবার। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চারা এলে এখানে এনজয় করতে পারবে। 1967 সালে চণ্ডীগড়ের প্রথম চিফ কমিশনার মহিন্দর সিং রাধাবা এই রোজ গার্ডেনটি প্রতিষ্ঠা করেন। এটি এশিয়ার বৃহত্তম রোজ গার্ডেন। আমার চারিপাশটা লক্ষ্য করুন, শুধু গাছ আর গাছ, সবুজে ঘেরা একটা জায়গা। এখানে এলে কিন্তু আমাদের চোখটাও একটু শান্তি পাবে। সামনে ওই গোল জায়গাটায় একটা বড় ফোয়ারা ছিল, যদিও সেটা এখন বন্ধ। জায়গাটা বেশ মনোরম, প্রচুর পাখি এখানে, প্রচুর। গাছগুলো আছে বলেই হয়তো পাখিগুলো আছে, প্রচুর পাখি। কাঠবিড়ালি, এই গাছটাও দেখুন কি সুন্দর, ফুল ফুটে আছে লাল লাল। প্রচুর মানুষ এখানে অবসর সময় কাটানোর জন্য আসে। মাঠগুলো জুড়ে ঘাসের মধ্যে কাঠবিড়ালিগুলো খেলা করে বেড়াচ্ছে, দেখুন। এই যে কাঠের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর নিচ দিয়ে একটা নদী গেছে, যদিও সেটা এখন বিলুপ্ত প্রায়, কিন্তু তার প্রবাহ দেখে বোঝা যাচ্ছে যে এটি ছিল কোনো এককালে। এখনো আছে, তবে খুবই অল্প জল যায়। সব থেকে ভালো লাগার বিষয়, এটাকে বুঝিয়ে দেওয়া হয়নি, এটার ওপর দিয়েই ব্রিজ করে দেওয়া হয়েছে এবং এটাকে নিজের মতো চলতে দেওয়া হয়েছে। জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এই জায়গাটা কিন্তু প্রি ওয়েডিং এর জন্য খুব সুন্দর, এখানে খুব সুন্দর প্রি ওয়েডিং হবে।
এইখানে ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগবে। আমি একটু খালি পায়ে হেঁটে দেখি কেমন লাগছে ঘাসের মধ্যে। বেশ সুন্দর। পায়ে আরাম পাওয়ার জন্য, পাটাকে একটু আরাম দেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে খালি পায়ে সুন্দর ঘাসের মধ্যে হাঁটতে পারেন। এই বাগানটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এলে পুরো ভরে থাকে এই জায়গাগুলো ফুলে। সুন্দর হলুদ প্রজাতির একটা ফুলের গাছ, বেশ সুন্দর। শীতে জায়গাটা পুরো ভরে যাবে ফুলে। এরপর আমি একটু গাছের তলায় বসে জিরিয়ে নিচ্ছিলাম। জায়গাটাও ভীষণ সুন্দর লাগছিল। আমাদের আশেপাশে আমরা হয়তো ওই 6-7টা কি 10টা প্রজাতির গোলাপ হয়তো দেখেছি, কিন্তু এই জাকির হোসেন রোজ গার্ডেনে 1600 প্রজাতির গোলাপ বর্তমান। মানে ভাবা যায় 1600 রকমের গোলাপ আছে এখানে। এছাড়াও এখানে ফেব্রুয়ারি মাসে রোজ ফেস্টিভ্যাল হয়, যেখানে দেশ বিদেশের বিভিন্ন লোকজন এসে ভিড় করে। এই যে আমরা বেঙ্গলি রোজেরও দেখা পেয়ে গেছি। যারা ফুল ভালোবাসেন এবং গাছ প্রেমী আছেন তাদের কিন্তু এই গার্ডেনটা খুবই ভালো লাগবে। এই ফুলটা দেখুন কি মিষ্টি, তার কালারটা জাস্ট দেখুন, এত ব্রাইট। এই ব্রাইট কালারের যদি একটা জামা আমরা মেয়েরা পাই এরকম সুন্দর কালারের, আমাদের থেকে খুশি মনে হয় আর কেউ হবে না। কালার জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ভীষণই ম্যাটার করে আমাদের লাইফে। জাস্ট দেখুন পুরো আবিরের মতো কালার। এই যে এনাকে দেখেন, চরম শান্তিতে ঘুমাচ্ছেন। এই জাকির হোসেন রোজ গার্ডেনটির নামকরণ হয়েছে আমাদের তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন খানের নামানুসারে। সূর্যাস্তের সময় প্রায় হয়ে গেছে, তো পড়ন্ত বিকেলেই জায়গাটাকে যেন আরো মায়াবী লাগছে, আরো সুন্দর। চারিদিকটা পুরো স্নিগ্ধতায় ভরা। কথাতেই আছে ফুল এবং বাচ্চা, এই দুটোকে ভালো না বেশে থাকা যায় না। প্রচুর রকমের ফুলের ভ্যারাইটি এখানে, প্রচুর। সবগুলোকে সেপারেট সেপারেট করে নাম দেওয়া আছে। শুধু একবার ভাবুন শীতকালে এলে এই জায়গাটা কত সুন্দর লাগবে। অবশ্যই আসবো আমরা শীতকালে, এই বাগানের ব্লগও আসবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। এই স্ক্যানারটাতে স্ক্যান করলে আপনি এই ফুল সম্বন্ধিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই হচ্ছে জাকির হোসেন রোজ গার্ডেনের পুরো ভিউ, দেখে নিন।
হোসেন রোজ গার্ডেনের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই আমরা শীতকালে একবার এসে এই পুরো জায়গাটা এর একটা অন্য রূপ তখন দেখতে পাবো আমরা, আশা করা যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও বাউন্ডুলে ঘুড়িকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফুলটা কি ভীষণ সুন্দর, তাই না? ফেরার পথে চণ্ডীগড় ইস্কনে ঢুকেছিলাম এবং দেখো ভোগও পেয়ে গেছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজোতে খুব এনজয় করো।